বুধবার ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির সভাপতি বিকাশ দেববর্মা এবং সচিব ময়না সিং জামাতিয়া সহ অন্যান্যরা। সেই সম্মেলনে তারা জানান, সাংবাদিকদের মুখোমুখি হয়ে 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডে দাবিকে সামনে রেখে আগামী 8 জুলাই কাঞ্চনপুর থেকে খুমলুং পর্যন্ত এক লং মার্চ করতে যাচ্ছে। কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজকের এই সাংবাদিক সম্মেলনের দাবি জানায় সভাপতি বিকাশ দেববর্মা। আজকে 3 তারিখ 7 মাস 2024 আজকে আমরা ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি বসেছি। তো এই বসে আমরা কিছু লাস্ট 27 তারিখে বসেছিলাম। তো আমরা কিভাবে সামনের দিকে আমরা পার্টি গ্রুপ করান যায়, পার্টি আইপিএফটি, তাই জন্য আমরা চিন্তা ভাবনা করে আমরা আগামী 8 তারিখ থেকে লং মার্চ করতে যাচ্ছি। কাঞ্চনপুর নর্থ ত্রিপুরা থেকে ওয়েস্ট খুমলুং ত্রিপুরা পর্যন্ত করতে যাচ্ছি। সেই জন্য আমি সারা ত্রিপুরা আমাদের ইউথ আইপিএফটি পক্ষ থেকে সবাইকে আহ্বান করব এই লং মার্চে সবাইকে যোগদান দেওয়ার জন্য আমি সবাইকে আহ্বান রাখছি। আর এই লং মার্চ থেকে আমাদের যে আমরা 2009 থেকে যে পার্টি আইপিএফটি স্টেটহুড ডিমান্ডে 23 আগস্ট এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস করার জন্য এই লং মার্চ আমরা করতে যাচ্ছি। কীরকম এখন সদস্যপদ আছে যুব আইপিএফটি? এমনি আমাদের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি 130 জন আছে। এরপরে সারা ডিভিশন তো আছে, কতজন পার্টিসিপেট করবে এই দিনই আমরা বুঝবো। আইপিএফটির সংগঠন মানে দিনে দিনে দুর্বল হয়ে গেছে, ত্রিপুরা মতাম শক্ত হয়ে গেছে, কারণটা কি? ঠিক আছে, এটা এক সময় একটু দুর্বল হয়েছে, কিন্তু এখনো দুর্বল না। আমি তো মনে করি না দুর্বল হয়েছে, যে আমাদের পার্টি আইপিএফটি কোনোদিন দুর্বল হচ্ছে না। এখন পর্যন্ত আছে আমাদের পার্টি আইপিএফটি এবং ব্রাদারহুড অর্গানাইজেশন ইউথ আইপিএফটি এখন পর্যন্ত স্ট্রং আছে পাহাড় অঞ্চলে। তো আপনারা যে লং মার্চে যে গেছেন, কোন কোন বিষয়গুলো নিয়ে যাবেন মানুষের কাছে? এই লং মার্চ আমরা 23 আগস্ট 23 আগস্ট ত্রিপুরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড ডে আমরা এই দিনে পালন করি। এই বিষয় নিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম লং মার্চ করব। ত্রিপুরাল্যান্ড দাবিটা ছিল আপনাদের, সেই বিষয়টা কি মানুষের কাছে নিয়ে যাবেন না এটা শেষ? ত্রিপুরাল্যান্ড তো আছেই, সেই সাথে আমরা যে 23 আগস্ট স্টেটহুড ডিমান্ড ডে এই অ্যাওয়ারনেস নিয়ে আমরা করতে যাচ্ছি। এই আপনাদের যে ত্রিপুরাল্যান্ড ডিমান্ডটা, এটাতে যেহেতু আপনারা শরিক দল, এখন অবধি তো আপনাদের এই দাবিটা পূরণ হয়নি, কি বলবেন? কি কারণে, কেন পূরণ হচ্ছে? সেই জন্যেই আমরা যতক্ষণ পর্যন্ত ত্রিপুরাল্যান্ড না পাই ততক্ষণ পর্যন্ত আমরা মুভমেন্ট করতে যাব এবং করব, যতক্ষণ পর্যন্ত দাবি না পূরণ হওয়ার পর্যন্ত আমরা ইউথ আইপিএফটি কন্টিনিউ করে যাব। আপনাদের যে আরেকজন যে বন্ধুত্বপূর্ণ যে ত্রিপুরা মথার যে দলটা, এরাও তো গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবি করেছিল, তাদের দাবিও পূরণ হয়নি। এটা তো তার বিষয়, এটা তো তার বিষয়। আপনার পরিচয়টা? আমার পরিচয় ইউথ আইপিএফটি সেন্ট্রাল এক্সিকিউটিভ প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা।